হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং এপিসোড অফ আনবক্সিং। তো প্রত্যেকবারের মতন দেখতে পাচ্ছ এবারে একটা কিছু ডিভাইস রয়েছে আমার কাছে আনবক্সিংয়ের জন্য। তোমরা থাম্বনেলে দেখে বুঝতে পেরেছো। তো এবারে কি জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা HDMI টু AV কনভার্টার। যাদের কাছে ধরো এই LCD টিভি নেই, দেখতে পাচ্ছ আমার কাছে LCD টিভি রয়েছে, যদি এটা এই LCD টিভির জন্য নয়। এটা বেসিক্যালি কাজ করে কি, HDMI থেকে আউটপুট নেয়, নিয়ে এটাকে AV-তে কনভার্ট করে। এভি মানে অডিও ভিডিও, মানে আগেকার দিনের যেমন সিআরটি টিভি হয়, যে বড় বড় যে ডাব্বা টিভিগুলো বা ছোটো ডাব্বা টিভি যে হয়, ওখানে আগে তো আমরা তিনটে কালারের তার পাওয়া যেত পেছনের টিভির সাথে, আর সেট বক্স বা তোমার যে ডিভাইসের সাথে কানেক্ট করতে হতো। তো ওখানে কানেক্ট করে তোমার HDMI HDMI তো থাকতো না আগেকার দিনে টিভিতে। তো ওখানে লাগাতে হতো কি, ওই একটা লাল আর দুটো, একটা লাল একটা হলুদ একটা সাদা তার থাকতো, ঠিক আছে। ওখানে এবার ওই তারগুলো দিয়ে তোমার অডিওটা, দুটোতে অডিও আসতো আর একটাতে ভিডিও আসতো, লেফট রাইট অডিও, লাল লাল তোমার সাদাতে ভিডিও, লাল আর সাদাতে তোমার আসতো অডিও, আর হলুদটাতে ভিডিও। তো এখনকার কী হচ্ছে, HDMI হাই ডেফিনেশন ভিডিও হয়ে গেছে। তো এই হাই ডেফিনেশন ভিডিওর জন্য কি সেই ওই টিভির সাপোর্টগুলো তুলে দিয়েছে। এখন আমার একটা কাস্টমারের বাড়িতে হয়েছে, যে কাস্টমার বলার চলে না, ওটা আমার দিদির বাড়িতে। তো হয়েছে যে ওখানে ওর কালকে আমি জিও ফাইবার ইনস্টলেশন করিয়েছি, ঠিক আছে। ওর বাড়িতে পুরোনো টিভি রয়েছে, এবার ওই পুরোনো টিভি রয়েছে, ওই জন্য ওর জিও ফাইবারের সেটটা বক্সটা তো ওখানে লাগানো যাচ্ছে না। তো এবার ওই জিও ফাইবারের সেটটা বক্সটা লাগাবো, তার জন্য এই কনভার্টারটা রয়েছে। আর ওর বাড়িতে পুরোনো সিআরটি টিভি রয়েছে, LCD টিভিটা অন্য ঘরে রয়েছে, তো LCD টিভিতে লাগাবে না, ওর ঘরে সিআরটি টিভিতে লাগাবে। তো তার জন্য এই কনভার্টারটা, চলো এটাকে আনবক্সিং করা যাক। তো এই হচ্ছে ডিভাইসটা, এটা আমি আমাদের এখানে লোকাল মার্কেট থেকে কিনেছি। এটা তুমি অনলাইনেও পেয়ে যাবে, অনলাইনে একটু দামটা ওভার প্রাইস থাকে। তো আমার মনে হয় তুমি বাইরে থেকে কিনলে এখানে পেয়ে যাবে। এখানে দেখো কী ধরনের ডিভাইস পাওয়া যায়, এটাকে তুমি এখান থেকে স্পেসিফিকেশনগুলো লেখা আছে। কোনো ড্রাইভার ইনস্টলেশন করতে হবে না, একটু ফোকাস করে নিই। দেখো ফিচার্স বলা আছে, নো নিড টু ইনস্টল ড্রাইভার, প্লাগ অ্যান্ড প্লে, লো পাওয়ার, আউটপুট অডিও উইথ ভিডিও, সিঙ্ক্রোনাইজ ভিডিও, আর এখানে 1080 অবধি সাপোর্ট করে। দেখো ক্যামেরা বা তোমার প্লে স্টেশন বা অন্য কিছু PS4 থেকে HDMI থেকে তুমি নর্মাল মনিটার, হেডফোন আউটপুটে নিতে পারবে, প্রজেক্টরে নিতে পারবে। আর এখানে কী ডিভাইস এর কী সিরিজ, মিনি সিরিজের পাওয়া যায়। মিনি HD টিভি থেকে AV থেকে HDMI, AV থেকে VGA থেকে AV, VGA অডিও আউটপুট থেকে HD, আর HD টু VGA অডিও, ঠিক আছে, VGA প্লাস অডিও। আর VGA প্লাস অডিও কেন বলা আছে এখানে, কারণ HD টিভিতে HDMI পোর্টে আমাদের অডিও ভিডিও দুটো একসাথে যায়, আর VGAতে কী হয়, আমাদের অডিওটা আলাদা থাকে, আর AVতে অডিওটা আলাদা থাকে। তাই তো এই হচ্ছে বাক্স, এর মধ্যে তো আর কিছু নেই, ম্যানুয়াল ট্যানুয়াল কিচ্ছু নেই, মেড ইন চায়না। আর একটা USB কেবল দিয়েছে, যেটা পাওয়ার আপ করার জন্য ডিভাইসটাকে, জাস্ট 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার মতন পাওয়ার লাগবে। এবার তুমি ধরো, আমি চিন্তা করছি আমি সেটটপ বক্স থেকে USB পাওয়ার দিয়ে দেবো। এটা মোটামুটি মার্কেটে 300, 350, 400 ওর মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড তোমার সেলারের ওপরে সে কীরকম দাম নিচ্ছে সেটা তার কাছ থেকে তুমি কনফার্ম করবে। আর এটা রয়েছে এই যেখানে HD টিভি, মানে HDMI পোর্টটা লাগাবে। আর এখানে মিনি HD টিভি টু AV, আপ স্কেল আপ টু এত। এই দেখো এটা ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। এই হচ্ছে কনফিগারেশন বক্সের। আর এখানে 5 ভোল্ট পাওয়ার দিতে হবে। এখানে USB পাওয়ার লেখা আছে, আর এক সাইডে দেখো NTSC পাল, এই দুটো সুইচ রয়েছে। এটা জাস্ট ভিডিওর কালার সিস্টেম ফরম্যাটের জন্য, ঠিক আছে। এখানে CVBS লেখা, আর মানে ভিডিও, আর এটা হচ্ছে লেফট রাইট অডিও। তো ঠিক আছে, চলো এই ভিডিওটাকে চলো এই ডিভাইসটা এবার সেট করে দেখা যাক। আমি যাবো দিদির বাড়িতে গিয়ে, ওর বাড়িতে গিয়ে সেট করব, তখন তোমাদেরকে দেখাবো জিনিসটা কীভাবে কাজ করছে না করছে। এটা হচ্ছে জিওর সেটটপ বক্স, যেটা দিয়ে গেছে আমাকে কোম্পানি থেকে কাস্টমারের বাড়িতে, মানে দিদির বাড়িতে দিয়ে গেছে। এই জিও ফাইবার, এটা ফাইবারটা ইনস্টল করে দিয়ে গেছে ওরা ওখান থেকে। আর এটা হচ্ছে তোমার সেটটপ বক্সটা, যেটা আমি এখানে ওরা টেস্ট করে দিয়ে গেছে কোম্পানি থেকে। আর আমি এখানে জাস্ট সেট করছি। এটা যেহেতু সিআরটি টিভিতে সেট হবে, তো তার সাথে বক্স দিয়েছে, HDMI কেবিল দিয়েছে, আর আরও হচ্ছে রিমোট রয়েছে, পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে পাওয়ার আপ করার জন্য, আর বক্সের মধ্যে একটা ইথারনেট কেবিল দিয়েছে। আর আমি তখন রেকর্ড করিনি, কারণ ওখানে অসুবিধা ছিল অডিও রেকর্ড করা, কারণ আমি মাইক টাইক সব কিছু জিনিসপত্র নিয়ে যেতে পারিনি।
তো তার জন্য অডিওটা রেকর্ড হয়নি ওইখানে। এখন অডিওটা রেকর্ড করছি পরে বাড়ি থেকে বসে। আর এটা হচ্ছে একটা RJ45 ইথারনেট কেবল এটা দিয়েছে। যদি তুমি সেটটপ বক্সটাকে চাও ল্যানের মাধ্যমে কানেক্ট করতে পারো রাউটার থেকে, তাতে একটু বেটার পারফরমেন্স পাবে। আর এখানে আমি সেটটপ বক্সটাকে কানেক্ট করছি HDMI কেবলের সাথে। HDMI কেবলটা কানেক্ট করেছি বক্সের সাথে। আর ওদিকে পাওয়ার অ্যাডাপ্টারটা গুঁজে নিলাম। আমাকে ভিডিওটা যেহেতু আমি একা এখানে কাজ করছিলাম ওই জন্য দিদি ছিল, দিদিকে বললাম তো একটু আমাকে ভিডিও করে দে। ও ভিডিও করে দিচ্ছিলো আমাকে জাস্ট। আর ওইখানে বোর্ডে পাওয়ার অ্যাডাপ্টারটা দিয়েছিলাম কিন্তু ওইখানে ফিট হচ্ছিল না। তোমরা দেখো ওখানে বোর্ডটা যেহেতু ওখানে একটা আলমারি রয়েছে, তো সেই জন্য ওখানে একটা সমস্যা হচ্ছিলো, ওই জন্য বক্সে পাওয়ার আসছিল না। ওখানে পাওয়ার আসছে না বক্সটা, ওখানে বোর্ডটা আলমারিটার জন্য বোর্ডটা লাগানো যাচ্ছে না। তাই জন্য আমি ওখান থেকে প্লাগটা খুললাম, খুলে ওটাকে এই সামনের বোর্ডটায় দিলাম। আর টিভির প্লাগটা খুলে ওইখানে নিয়ে নিলাম, ওখানে লাগিয়ে দিলাম জিও ফাইবার সেটটপ বক্সটা। মানে দেখো গ্রিন লাইট ব্লিঙ্ক করছে বক্সটা। টিভিটাকে একটু টেনে, তারটা পেছনে আটকে গেছিলো, ওটাকে টেনে আমি সামনের দিকে নিয়ে এসেছি, নিয়ে আটকে গেছে তার, তো ওখান থেকে তারটা টেনে আমি টিভিটা ওখান থেকে কানেক্ট করেছি। তো অন করলাম, তারপরে সেটটপ বক্সটা বুট হলো। আর ওখানে আমি কনভার্টারটা কানেক্ট করে দিয়েছি, কানেক্ট করিনি তখনও। এই যে কনভার্টারটা ওখান থেকে বার করে নিলাম বক্স থেকে নিয়ে ওই তারটা যেটা পাওয়ার USB কনভার্টার দিয়েছে, USB কানেক্টর পাওয়ার অ্যাডাপ্টার, ওই পাওয়ারটা নিয়ে আমি ওখানে সেটটপ বক্সে গুঁজে দেবো। তো চলো দেখো তোমরা, এখানে ওখানে লাগিয়ে দিলাম USB পয়েন্টে। আর ওটাকে টিভি AV কেবিলটা আমি নিয়ে সেটটপ ওখানে লাল, সাদা আর হলুদটা আমি ওখানে গুঁজে নিচ্ছি। এখানে এবার তা AV কানেক্ট করে নিচ্ছি, নিয়ে HDMIটা ওখানে কানেক্ট করব। HDMIটা আগে ওখানে পাওয়ারটা দিয়ে নিচ্ছি সেটটপ বক্সে, ওটা কনভার্টারটাতে পাওয়ারটা দিয়ে নিচ্ছি। এখানে USB সকেট দুটো, একটা 3.0 দিয়েছে, একটা 2.0 পোর্ট দিয়েছে। আর ওখানে আমি HDMIটা কানেক্ট করে নিচ্ছি। দিয়ে তো টিভিতে তো ছবি আসছে না। সেই মোমেন্টে আমি দেখলাম কি হলো, জিনিসটাই খারাপ নাকি। তারপরে দেখলাম যে ওদের টিভিটার সামনে থেকে প্যানেলটা ওপেন করে, রিমোট নেই ওর কাছে, পুরোনো দিনের টিভি যেহেতু, সেটি টিভি, প্যানাসোনিকের টিভি, সামনের প্যানেলটা খুলে AV1 AV2 করে AV3 অবধি অপশান আছে। তো AV3তে করার পরে দেখলাম ছবি চলে এলো। দিদি আমাকে তখন বললো যে হ্যাঁ এটা AV3তেই চলতো। তো এই হচ্ছে বিষয়, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ছবি মোটামুটি ক্লিয়ার আছে। এর কারণ HD বক্সের থেকে কনফিগার করা হয়েছে, HD থেকে নর্মাল অডিও ভিডিওতে কনভার্ট করেছে, সেই জন্য তো গ্রাফিক্স একটু কমবেই, একটু আপ ডাউন তো হবেই। আমি শুধু ওটাকে টেস্ট করে নিলাম সব কিছু একবারে। আর তারটা একটু লুজ হচ্ছিলো, AV কেবিলটা একটু প্রবলেম ছিল, যেহেতু AV কেবিলটা অনেক দিনের পুরনো, একটু ডিস্টার্ব করছিল। তো যদিও আমি সেট করে দিয়েছি, সব কিছু ঠিকঠাক করে সেট করে দিয়েছি, অসুবিধা হচ্ছে না। এবার দেখো ছবিটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যেহেতু দূর থেকে ছবি করা হচ্ছে ওই জন্য তোমরা কিছু দেখতে পাচ্ছ না, ওটা সাদা সাদা আছে। দেখো পরেরটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে জিও সেটটপ বক্স চালু হয়ে গেছে, দেখো এবার পরিষ্কার করে আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি। ক্যামেরাটাকে সামনে নিয়ে গিয়ে এবার আমি নিজে ধরে রেকর্ড করছি, যেহেতু সব কিছু সেট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি জিও টিভি, জিও প্লাস টিভি যেটা আছে, তো আমি ওখান থেকে চালিয়ে নিচ্ছি লাইভ টিভিটা। যেহেতু ওটা একটা অ্যান্টেনার পোর্ট দেওয়া আছে, সেই জন্য অ্যান্টেনার পোর্ট থেকে ওটা সেট আপ করা যাবে। পরবর্তীকালে যদি জিও কোনো ডিশ অ্যান্টেনা টাইপের, এখন যেমন অনেক বিভিন্ন কোম্পানি আছে, কোনো কোম্পানির নাম নেব না আমি, অনেক রকম কোম্পানি আছে স্যাটেলাইট থেকে যে ডিশ অ্যান্টেনাগুলো ইউজ করে, তো সেরকম অ্যান্টেনা লাগিয়ে তুমি চালাতে পারবে। সেরকম কিছু প্ল্যানে রেখেছে হয়তো জিও মেবি, তা সেটা আমাদের কাছে কোনো আপডেট নেই। তো তাই এখানে আমরা জিও টিভি প্লাস থেকে আমরা চালাচ্ছি এখান থেকে। তো আমরা সরাসরি গিয়ে এখন
এবিপি আনন্দটা প্লে করে নিলাম। তো দেখো এবিপি আনন্দ লাইভ টিভি চলছে। আর আমি এখানে অডিওগুলো পুরো মিউট করে রেখেছি, কারণ আর আমি বেশি এখানে ফুটেজ দেখাইনি, কারণ কি আমার চ্যানেলে কপিরাইট ক্লেম করতে পারে কোনো রকম যদি সমস্যা হয়, সেই জন্য আমি ভিডিও পুরোপুরি প্রপারলি দেখাচ্ছি না তোমাদেরকে। তো দেখে নাও একটু মাঝে সাঝে। তো এই ছিল আজকের আনবক্সিং ভিডিও। তো এর পরের বার যদি কোনো কিছু আবার নতুন আনবক্সিং করা হয় আবার আনা হয়, তাহলে তোমাদের সামনে নিয়ে আসবো নতুন ভিডিও। তো টিল দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দাও যদি লাইক না করে থাকো, কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো আর কিসের আনবক্সিং দেখতে যাও। চেষ্টা করবো সেরকম কিছু ভিডিও নতুন আনার। তো টিল দেন টাটা।